সর্বকালের ঘৃণ্যতম ফ্যাসিস্ট স্বৈরশাসক ইনুসকে বলতে চাই, মিস্টার ইনুস সাহেব, আপনি হয়তো এই দেশে যেহেতু আপনি ছিলেন না, এই দেশে থাকেন না, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আওয়ামী লীগ ছাত্রলীগ সম্পর্কে আপনার কোনো ন্যূনতম ধারণা নাই, তাই আপনি এই জঘন্যতম কাজগুলো করছেন। যদি ন্যূনতম ধারণা থাকতো তাহলে আপনি এই কাজগুলো করতেন না। যেহেতু আপনার ধারণা নেই, আপনি আপনার নিকটতম, আপনার সবচেয়ে কাছের মানুষ খন্দকার মোস্তাকের উত্তরসূরি মিস্টার আসিফ নজরুলের কাছ থেকে জেনে নেবেন ছাত্রলীগ আওয়ামী লীগ এই দেশে কি। মহান মুক্তিযুদ্ধের সময় এককভাবে ছাত্রলীগের শুধু 17,000 নেতাকর্মী নিহত হয়েছিলেন, শুধু একক ছাত্রলীগের। আপনি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করছেন, আপনি কত হাজার লোককে গ্রেপ্তার করবেন? বাংলাদেশে 20 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী গ্রেপ্তার হতে প্রস্তুত। অন্যান্য সংগঠনগুলো বাদ দিলাম, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ সব বাদ দিলাম। শুধু বাংলাদেশ ছাত্রলীগের 20 লক্ষ নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত। আপনার জেলে ধারণ ক্ষমতা কত? 70,000, 80,000? সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশের জেলে ধারণ ক্ষমতা হচ্ছে 80,000। 80,000 আপনার বাংলাদেশের জেলে ধারণ ক্ষমতা। 20 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত আছে। আপনি কতজনকে গ্রেপ্তার করবেন? কতজনকে জেলে নেবেন? এদেশ সম্পর্কে, এদেশে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনার ন্যূনতম কোনো ধারণা নেই। তাই আপনার কাছে বলবো, অবিলম্বে বলবো, আপনি ছাত্রলীগের উপর এবং আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করুন। আপনি এদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ইতিহাস সম্পর্কে আপনার জানা নেই, তাই আপনি এগুলো করছেন। আপনার পরিণতি তো খারাপ হবে, অবশ্যই আপনার পরিণতি খারাপ হবে, কিন্তু আপনি দিন দিন অত্যাচারের মাত্রা যত বাড়িয়ে দিবেন আপনার পরিণতি তত ভয়াবহ হবে। অত্যাচারের মাত্রা যত বাড়াবেন আপনার উপরে প্রতিশোধ তত ভয়াবহ হবে। তাই আপনাকে বলছি, আমার কোন ছাত্রলীগের ভাইদেরকে, একজন ছাত্রলীগের ভাইদেরকে গ্রেপ্তার করবেন না, তাদের উপরে অত্যাচার নির্যাতন করবেন না, তাহলে আপনাকে এর ফলাফল পরিণতি অবশ্যই সোদে আসলে আপনাকে ভোগ করতে হবে। আর সোদ জিনিসটা কি সেটা আপনি ভালোই জানেন, অন্য কেউ না জানুক। কত % সুদ আপনি মানুষের কাছ থেকে নেন এটা আপনি ভালো জানেন, যে কোনো মানুষের চেয়ে আপনি ভালো জানেন। তাই আপনাকে বলবো, আপনি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা বন্ধ করুন, হয়রানি করা বন্ধ করুন, তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া বন্ধ করুন। আপনি সারা বাংলাদেশে সজ্জন রাজনীতিবিদদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য, বিরাজনীতিকরণ করার জন্য আপনি ভালো রাজনীতিবিদদেরকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। মেজবাউদ্দিন সিরাজ ভাই একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ। সিলেটের রাজনীতিতে ওনার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারবে না, কোনো অভিযোগ করতে পারবে না ওনার বিরুদ্ধে। উনি শুধু জনসেবামূলক কাজ করেছেন, কোনো মানুষের 1 টাকা কারো কাছ থেকে নেওয়ার কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে দিতে পারবেন না। আজকে ওনাকে অপহরণ করে ওনার পায়ের রক কেটে দিয়েছেন, এর দায় কি আপনি এড়াতে পারবেন? আপনি যদি ভুলে যান, আপনাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, বারবার বলে দেওয়ার চেষ্টা করছি। আপনি কি ভুলে গেছেন 75-এর পরবর্তী মোস্তাক সরকারের কথা, তার কি পরিণতি হয়েছিল? আপনি কি ভুলেছিলেন 90-এর কথা? আপনি কি ভুলে গেছেন 90-এর কথা? আপনি কি 111-এর কথা ভুলে গেছেন? যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সে যে গেল আর কিন্তু এলো না। কিন্তু আপনি কি যেতে পারবেন? আপনাকে কি যেতে দেওয়া হবে? আপনি যা করছেন, আপনি কোথায় যাবেন? কোথাও যেতে পারবেন না। পৃথিবীর যেই প্রান্তেই যাবেন সেই প্রান্তেই আপনাকে এর প্রতিদান আপনাকে নিতে হবে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, পালিয়ে যাবেন, ওখানে আপনাকে আওয়ামী লীগ ছাত্রলীগ ধরবে। যুক্তরাজ্যে আসবেন, আমি ধরবো। কোথায় যাবেন আপনি? তাই আপনাকে বলবো, এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করে আপনি শুয়ে শুয়ে রাতে চিন্তা করেন। আপনাকে আমি বললাম যে আপনি শুয়ে শুয়ে রাত্রে চিন্তা করবেন, বালিশ মাথার নিচে বালিশ রেখে চিন্তা করবেন যে 5ই আগস্টের পূর্বে বাংলাদেশটা কোথায় ছিল, যে বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনা দিয়েছিল সেই বাংলাদেশটা কেমন ছিল, মানুষ কিভাবে শান্তিতে ঘুমাতো, মানুষ কিভাবে শান্তিতে বসবাস করত, মানুষের চাকরি ছিল, ব্যবসা ছিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারত, মানুষের জীবনে একটা শান্তি ছিল, প্রশান্তি ছিল। 5ই আগস্টের পরে আপনি ষড়যন্ত্র করে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন, এর দায় কি আপনি কোনোভাবে এড়াতে পারবেন? আপনি বাংলাদেশের একটা দেশকে